হ্যালো গাইস, ইটস ইমন হোসেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের টিভিএস স্ট্রাইকার 125 সিসি রিভিউ দিব। আপনারা দেখতে পাচ্ছেন টিভিএস স্ট্রাইকার 125 সিসি। এই বাইকটি টিভিএস এর 125 সিসি বাইকের মধ্যে অনেক শক্তিশালী একটা বাইক এবং অনেক জনপ্রিয় একটা বাইক। এই বাইকটা অনেকটা আরটিআর এর মতন দেখা যায়, অনেকে আরটিআর এর ছোট ভাই বলে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে হচ্ছে লাল রঙের টিভিএস, এ পাশে নীল রঙের টিভিএসটা। এই টিভিএস বাইকের ভালো মন্দ দিক সম্পর্কে আজকে আমি আপনাদের একটা ধারণা দিব যে বাইকটি আপনাদের জন্য কতটা ভালো হবে বা কতটা মন্দ হবে। এ বাইকটি হচ্ছে মাইলেজের জন্য সেরা। টিভিএস এর মোটামুটি সব বাইকেই অনেক ভালো মাইলেজ পাওয়া যায়। টিভিএস ক্লেম করে থাকে যে এ বাইকটি থেকে আপনি 67 কিলোমিটার মাইলেজ পাবেন। যদিও অনেকে যারা এ বাইকটি রাইড করতেছে তারা বলতেছে যে তারা অনেক ভালো মাইলেজ পাচ্ছে, 50-এর আশেপাশে মাইলেজ পাবেন। অবশ্য মাইলেজটা পুরোপুরি নির্ভর করে হচ্ছে আপনার রাইডিং স্টাইলের উপরে। বাইকের সামনের চাকায় আপনারা ডিস্ক ব্রেক পাবেন, পিছনের চাকায় ড্রাম ব্রেক পাবেন। বাইকটা সামনের দিক থেকে দেখতে এরকম লাগে। এবং বাইকের যে ট্যাঙ্ক, ফুয়েল ট্যাঙ্কের পাশে যে প্লাস্টিকের একটা কাভার দেওয়া হয়েছে, যেটা আরটিআর এর সাথে মিল রেখে করা হয়েছে, এটা অনেক স্পোর্টি ফিল দেয় এবং বাইকটার লুকসটা অনেক বেটার করে। এটার উপরে আপনারা টিভিএস এর ব্র্যান্ডিং দেখতে পাচ্ছেন, টিভিএস লেখা। এবং সামনের দিক থেকে বাইকটা এরকম লাগে। বাইকটাতে হচ্ছে সিঙ্গেল হর্ন দেওয়া আছে। বাইকের ইঞ্জিন 125 সিসি ইঞ্জিন এবং সিঙ্গেল স্পার্ক ইঞ্জিন। বাইকটিতে কিকার দেওয়া আছে এবং বাইকটি ইঞ্জিন আপনারা দেখতে পাচ্ছেন। বাইকটার ইঞ্জিনটা এরকম এবং বাইকটার এক্সস্টটা এরকম। বাইকটার এক্সস্ট থেকে অনেক ভালো স্পোর্টি একটা সাউন্ড আসে এবং বাইকের পিছনের চাকাটা এই সাইজের আপনারা দেখতে পাচ্ছেন। বাইকের পিছনে আপনারা ড্রাম ব্রেক পাবেন, ডিস্ক ব্রেক পাবেন না। যেহেতু 125 সিসি বাইক সেহেতু সামনে একটা ডিস্ক ব্রেক আছে যথেষ্ট। এবং বাইকের যে সাসপেনশন ব্যবহার করা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। বাইকের ইন্ডিকেটরটা হচ্ছে অনেকটা এরকম নরম, যেটা ভেঙে যাবে না, কোনো ধাক্কা টাক্কা লাগলে ভেঙে যাবে না। বাইকের পিছনের লাইটটা আপনারা দেখতে পাচ্ছেন সাদা রঙের, দেখতে অনেক সুন্দর লাগতেছে। এবং বাইকের পিছনের চাকাটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। বাইকের ডিস্ক ব্রেক, বাইকে পিছনে যে পিলিয়নের জন্য পা রাখার জন্য সুন্দর সারি গার্ড দেওয়া হয়েছে। অনেকে পাদানি বলে থাকে, যে মহিলারা বসে থাকলে এখানে পা রাখতে পারবে। এখানে বাইকের চেইন দেখতে পাচ্ছেন, এখানে চেইনের কিছু ইনফরমেশন দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা চেইন সম্পর্কে কিছু ইনফরমেশন এখানে। ওভারঅল বাইকটি অনেক ভালো এবং আপনারা যদি এই বাইক কিনতে চান তাহলে এই বাইকের সর্বশেষ আমি দাম বলবো। বাইকটা ভিডিও শেষে আমি বাইকের দাম সম্পর্কে আপনাদের বলবো। বাইকের হচ্ছে গিয়ার চেঞ্জ লিভার দেখতে পাচ্ছেন, বাইকের ইঞ্জিন হেড। বাইকটি হচ্ছে কার্বোরেটর ইঞ্জিন। এপাশ থেকে বাইকটি দেখতে এরকম লাগে। বাইকের সামনের ইন্ডিকেটর আপনারা দেখতে পাচ্ছেন। বাইকের হেডলাইট হচ্ছে হ্যালোজেন হেডলাইট। হ্যালোজেন হেডলাইটে আলো একটু কম আসে, কিন্তু আপনারা চাইলে এক্সট্রা ফগ লাইট ইউজ করতে পারেন। এবং ডে টু ডে কমিউটিংয়ের জন্য এটা খুব একটা ম্যাটার করবে না সামনের চাকা। এবং আপনাদের এখন বাইকটার উপর থেকে আপনাদের দেখাচ্ছি বাইকের মিটার, ডিজিটাল মিটার, ফুলি ডিজিটাল মিটার। বাইকের সুইচ কোয়ালিটিগুলো মোটামুটি কোয়ালিটির। এখানে আপনারা হচ্ছে চোখ পাবেন, যেটা সকালবেলা স্টার্টিংয়ের ক্ষেত্রে আপনাকে অনেক হেল্প করবে। আপনারা এটা টেনে টেনে স্টার্ট করতে পারবেন যদি স্টার্টিংয়ে কোনো সমস্যা হয়। বাইকের যে লুকিং গ্লাসগুলো আছে সেগুলো হচ্ছে আরটিআর এর সাথে মিল রেখেই করা হয়েছে। বা বাইকের লুকিং গ্লাসগুলোর কোয়ালিটি অনেক ভালো। বাইকের হচ্ছে আপনারা একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ পাবেন, পিক আপ এবং বাইকে পাইপ হ্যান্ডেলবার পাবেন। বাইকের ট্যাঙ্কটা এরকম দেখতে, ট্যাঙ্কের উপরে কিছু ইনফরমেশন দেওয়া আছে, আপনারা চাইলে ইনফরমেশনগুলো পড়ে নিতে পারেন। এখানে হেলমেট ইউজ করা বলা, হেলমেট ইউজ করবেন এবং আদার্স কিছু জেনারেল নলেজ দেওয়া হয়েছে। বাইকের সিটটি অনেক বড়, আপনারা আরামে 3 জন বসতে পারবেন। এটা হচ্ছে বাইকের খুব একটা ভালো একটা দিক। যদিও 3 জন রাইড করা উচিত না, গভর্নমেন্ট থেকে নিয়ম নাই এবং রিস্কি হয়ে যায়, তবুও প্রয়োজনে আপনারা চাইলে ছেলে মানুষ 3 জন বসতে পারবেন। লাল বাইকটি দেখতে এরকম। আমার কাছে লাল আর কালো রংটাই বেশি ভালো লাগে নীলটার থেকে।
এটা যার যার একান্ত পার্সোনাল ব্যাপার। আমার কাছে এই কালারটা ভালো লাগে, আপনাদের কাছে কোন কালারটা ভালো লাগে কমেন্টে জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা যদি কোনো বাইকের বা কোনো কিছু রিভিউ চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। বর্তমানে এ বাইকটির বাজার মূল্য 1,23,900 টাকা। আমি মনে করি 125 সিসি বাইক হিসেবে এর দাম ঠিকই রেখেছে তারা। এবং আপনারা যদি টিভিএস শোরুম থেকে না কিনে যদি আনঅফিসিয়ালি কোনো দোকান থেকে কেনেন তাহলে তারা কিছু টাকা অনার করতে পারে অন্য কোনো ডিলার থেকে। সরাসরি টিভিএসের শোরুম থেকে না কিনে যদি আপনারা অন্য কোনো টিভিএসের ডিলার থেকে যদি এই বাইকটা কেনেন তাহলে 2-4 হাজার টাকা কমে পেতে পারেন।